আজকে আমি নিয়ে চলে এসেছি হোপা পোস্তর একটি রেসিপি। কড়াইয়ে জিরের ফোড়ন দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2 থেকে 3টি পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের 1 বাটির মতো পেঁয়াজ কুচি ছিল। এবার এই হোপাগুলিকে মাঝখানের শাঁসটিকে বাদ দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম, হালকা মিক্স করে একটি ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ এইভাবেই আমি রেখে দেবো। খানিকক্ষণ পর এটিকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো 1/2 চামচ। মিক্স করে নিচ্ছি। হলুদটা আপনারা স্কিপও করতে পারেন, আমার হলুদটা দিতে ভালো লাগে তাই দিলাম। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করার পর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম। পোস্তর পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল। এবার ভালোভাবে এটিকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মিক্স করে নিলাম। সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এইটার মিশ্রণটিকেও দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবেই আমি কষিয়ে নেব, জলীয় অংশটা যতক্ষণ না শুকনো হয়ে যায়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এই হোপাগুলিকে সেদ্ধ হওয়ার জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে এটিকে আমি সেদ্ধ করে নেব। সাইডগুলো একদম ব্রাউন কালার এসে গেছে। আপনারা চাইলে সামান্য একটু নাড়াচাড়া করেও নামিয়ে নিতে পারেন, আর চাইলে এটিকে একদম শুকনো শুকনোও করে নিতে পারেন। এবার ভালোভাবে এটিকে স্ম্যাশ করে নিতে হবে। সাইডগুলো থেকে আমি একদম তুলে নিচ্ছি। এবার এটিকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর একটু দেখে নিতে হবে যে এই হোপাগুলো সেদ্ধ হয়েছে কি না। একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটিকে ভালোভাবে খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে এটাকে তিল দিয়েও বানাতে পারেন, বা তিল পোস্ত কম্বাইন করেও করতে পারেন। হাফ তিল দিলেন, হাফ পোস্ত দিলেন, সেভাবেও করা যায়। তো এবার আমার হোপা পোস্ত একদম রেডি। তো চলুন এটার ফাইনাল লুক দেখা যাক। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই হলো আমার হোপা পোস্তর ফাইনাল লুক। আবার আসবো নতুন কোনো রেসিপি